চা বাগান দেখতে পারবা, খাইসাপল্লী, পানসুপারি বাগান, ইন্ডিয়ান মার্কেট, জন্মার ভিউ। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, ইটস মি তারেক এন্ড ওয়েলকাম ব্যাক ইন মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার জাফলংয়ের একটি ব্লগ, এটা হচ্ছে আমার অন্যতম একটি ব্লগ, আমার জীবনের অন্যতম একটি ব্লগ। সবাই আমার ব্লগটি মনোযোগ দিয়ে দেখবেন, সুন্দরভাবে দেখবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবশেষে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিও দেখেছি। তো সকাল সকাল গাইস আমরা রেডি হয়ে এখন বাইরে হয়ে পড়লাম এবং আমি আছি এবং আমার সাথে আমার আর দুইটা কিউট ব্রাদার আছে। দেখতে পারতেছেন যে দুইজন, আমরা তিনজন মিলে এখন বাইর হয়েছি। এখন একটি রিক্সা উঠলাম, রিক্সা উঠে আমরা পরে যাবো সুবানীঘাট এসে আমরা একটি বাসে উঠে পড়লাম। আমরা প্রথমে সিএনজি দিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, তারপরে ক্যান্সেল হয়ে এখন আমরা বাসে উঠে পড়লাম। বাসে ভাড়া নেবে 100 টাকা, আমাদেরকে বলছে। আমরা বাসে উঠে পড়লাম এবং অলরেডি গাইস বাস ছেড়ে দিল। এখন আমরা বাসে বসে বসে আমরা ঘুমাচ্ছি, পাশে বসে ঘুমিয়ে আবার আমরা রওনা হচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলং যাবো সবাই মিলে, সবাই ঘুমাইতেছে, ফোন টিপতেছে, এরকমই একটু ঘুমাই একটু ফোন টিপি। আর কি জাম শহরের মধ্যে গাইস। বাসে বসে বসে যখন জাফলংয়ের রাস্তার ভিউটা দেখলাম, রাস্তার পাশের ভিউ, পাহাড়ের ভিউ, ওয়াসাম। এই ভিউগুলো দেখার পরে আর আমাদের ঘুমাইতে দিল না। আমরা শুধু রাস্তার পাশে তাকিয়েছি। কি সুন্দর ভিউ, অসাধারণ। মানে সিলেটের এরকম সুন্দর ভিউ মানে দেখে আপনার মনটা কেড়ে নিবে। এই ভিউগুলোতে আমরা আসক্ত হয়ে পড়েছি। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটি মুহূর্ত কাটছে আমাদের। বাস আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল, তাই আমরা অটো দিয়ে আবার সেই জায়গার উদ্দেশ্যে রওনা এবং সেখান থেকে আবার আমরা মেন জায়গায় গিয়েছিলাম। অটো দিয়ে আবার যাইতে হয়, সেখান থেকে আবার 20-30 টাকা ভাড়া নিবে ওইরকম। তো আমরা অটো থেকে নেমে পড়লাম। অটো থেকে নামার পর আমরা হাইটে যাইতেছি সেই জায়গার উদ্দেশ্যে। হাইটে রওনা হইতেছি, হাইটে যাইতেছি এবং গল্প করে যাইতেছি। অনেক সুন্দর লাগতেছিল, মানে ফার্স্ট টাইম জাফলং আর কি ওইরকম একটা অভিজ্ঞতা অর্জন করতেছি। খুব সুন্দর লাগতেছিল আমার কাছে, অনেক মনোমুগ্ধকর এবং দিনটাই আজকে অনেক ভালো ছিল। তাই ভিউটাও অসাধারণ, জাফলংয়ের ভিউটাও আমাদের কাছে অনেক সুন্দর লাগতেছিল। এবং আপনারা যদি আসেন এই টাইমে আসবেন, এই টাইমে আসলে জাফলং অনেক সুন্দর লাগে। পানি কম হলে সমস্যা নাই, কিন্তু ভিউটা অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম পাথরের দেশে জাফলং। সো আপনারা দেখতে থাকেন আজকে কি করি, কি এনজয় করি। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন যে আমরা পাথর দিয়ে হাঁটতেছি। কি সুন্দর বিছিয়ে আছে পাথর, চারিদিকে শুধু পাথর আর পাহাড়ের নিচে পাথর। খুব সুন্দর মনোমুগ্ধকর বিষয়, মানে ওয়াচ মোমেন্ট, খুব সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করছি। খুব ভালো লাগছে আমাদের কাছে। হাঁটছি, মানে বিশ্বাস করার মতো না এরকম জায়গা আছে আগে। সবাই পিক উঠতেছে, আমি পাইতেছি না পুষ গাইয়া কি পিক উঠবো আলাদা না। আচ্ছা যাই হোক, আজকে অনেক এনজয় হইতেছে। আরো একটু পানিতে নামবো, দেখেন বাচ্চারা সবাই গোসল করতেছে, একটু পানিতে নামবো, আরো এনজয় হবে, আপনারা দেখতে থাকেন। তো গাইস ফাইনালি আমরা আইসা পড়লাম। এখন আমরা কিছু পিক উঠাবো, পিক উঠতে না উঠালে নাই হয়, তাই আমরা পিক উঠাবো। একজন ক্যামেরাম্যান আমরা নিছি, এখন আমরা সবাই মিলে এখন পিক উঠাবো। আপনারা দেখতে থাকেন আমরা কি পিক উঠাই আর না উঠাই। আমাদের পিক উড়া আর শেষ হবে না, উঠতেছি 1 ঘন্টার জন্য নিছি ক্যামেরা। 1 ঘন্টা শুধু পিক। দেখতে পাচ্ছেন ড্রেস চেঞ্জ করে ফেললাম, ড্রেস চেঞ্জ করে আবার এখন পিক উঠতেছি। কত পিক উঠতেছি বুঝ পাচ্ছি না খুঁজে, এমন পিক উঠতেছি বুঝছেন। জীবনে যে সময় পিক উঠার ইচ্ছা হয় তখন পাই না, পুষ খুঁজে পাই না। আর যখন ইচ্ছা না হয় তখন আদার পোজ আছে, পিক উঠার ইচ্ছা হয় না বুঝছেন। তখন দেখতে পারছেন গাইস, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আজকে একটি মনোমুগ্ধকর মোমেন্ট আজকে আমরা উপভোগ করছি। আপনারাও আসবেন, জাফলং আসবেন, সাদা পাথর আসবেন। তো আমার কাছে মনে হয় বেটার জাফলং বেটার দেন সাদা পাথর বেটার। আমার কাছে মনে হয় সাদা পাথরই বেটার, কারণ এখানে পানি কম, মানে প্লেস কম। সাদা পাথর আপনার সব কিছু বড় জায়গা সব কিছুই, এটা হচ্ছে আমার কাছে সাদা পাথরই বেটার। দুইটা সুন্দর আছে জায়গা, দুইটাই সুন্দর, কিন্তু আমি 2 জায়গায় গেছি, কিন্তু আমি দেখতে পারছি বেটার কোনটা, বেটার সাদা পাথরই বেটার। আপনারা আসলে সাদা পাথর জাফলং দুইটা দেখে যাওয়ার চেষ্টা করবেন। ওকে, দেখতে থাকেন, আরো অনেক কিছু হবে। পানিতে আসল মজা রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জুতো এখানে পেয়ে গেছি, যে
যেদিন আমার জিএফ হবে সেদিন আমি এই জুতা ওকে গিফট করবো। ওকে, খুব নাইস এখান জুতা পেয়ে গেছি, ওই জায়গায় পাইছি। খুব নাইস অসাম জুতা। মানুষ যখন ফিক উঠে রে, ওই ইন্ডিয়ার ব্রিজ দেখতে পাচ্ছেন, গাড়ি গাড়ি যাচ্ছে, এই দেখেন কত গাড়ি, জুম করার চেষ্টা, ওই দেখেন গাড়ি। হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। ইন্ডিয়া এইখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইন্ডিয়া আর আমাদের এটাই বাংলাদেশ। এখানে কিন্তু বিজেপি আছে, এখানে যারা বর্ডার পাহাড়ে যে তারা আছে, এখানে ঢুকতে দেয় না। আর বাকি ওই যে এখানে মানুষ দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ইন্ডিয়ার মানুষ আর বাঙালি মানুষ, দেখতেই পারছেন এখানে পার্থক্য। আর পাহাড় তো ওঠার ইচ্ছা, আর ওই দেখেন গাড়ি যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা নাকি কি মাজার টাজার বুঝতে পারতেছি না, এটা আমি নিজে জানি না এই পাথরটা, কিন্তু পাথর দেখছি, কিন্তু খুব ফেমাস একটি পাথর এটা, বাট আমি নিজে জানি না এটা কিসের পাথর। না জেনে বললাম লাভ নাই, পরে জানলে আপনাদের কোনো একদিন জানাবো এই পাথরের বিষয়ে। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলতেছে গাইস, এই দেখেন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলতেছে। এটাই একটা এলাকা, পাহাড়ি এলাকা, দেখছেন পাহাড়ি এলাকা। যাওয়ার ইচ্ছা ইনশাল্লাহ যাবো মেঘালয়ে, আমার স্বপ্ন কিন্তু মেঘালয়ে যাবো। আমার পাহাড়ে পছন্দের জায়গায় হচ্ছে পাহাড়, আমি যাবো ইনশাল্লাহ একদিন পাহাড়ে যাবো, পাহাড়ে গিয়ে আপনাদের দেখাবো সব কিছু। তো গাইস আর না অপেক্ষা, এখন আমাদের পানিতে নামার সময় এসে পড়েছে। এখন আমরা পানিতে নামবো এবং পানি যে ঠান্ডা ঠান্ডা, হাত দিয়ে দেখলাম পানি ঠান্ডা, গোসল করার মতো গোসল করার ইচ্ছেই হচ্ছে না। তারপর কি করব, প্রথমে একটু পিক উঠে নিলাম। ফটো না উঠলে কি হয়, আগে পিক উঠবো, তারপরে যা হওয়ার হবে। গোসল করবো কিনা পরে দেখে যাবে, কিন্তু গোসল না করে যাবো না। আমার মাথায় চলে এসেছে গোসল না করে যাবো না, কিন্তু আমি গোসল করেই যাবো, দেখবেন। এখন আছে পানিতে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পাথর পিছলা পানিতে গোসল করার ইচ্ছা আছে, বাট বুঝতেছি না। পাথর, বড় বড় পাথর দেখানোর চেষ্টা করি। এই দেখেন কি পা দেখা যাচ্ছে, একটু পানিতে জনাই, সুন্দর, খুব ভালো লাগছে। মনে হয় ইন্ডিয়া চলে যাই, সাঁতরাইয়া খুব ভালো লাগতেছে আমার। দেখতে পাচ্ছেন সবাই গোসল করতেছে, আমার ইচ্ছা গোসল করবো, বাট বুঝতেছি না গোসল করবো কিনা। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন পানিতে বৃষ্টি, গোসল করতেছি। আমার কিন্তু পানিতে পানি ঢুকে গেছে, মানে এক অবস্থা, খুব ভালো লাগতেছে। দেখছেন তো দেখতে পাচ্ছেন গাইস, খুব ঠান্ডা পানি, কিন্তু খুব ঠান্ডা, এমনিতেই দেশি, তার মধ্যে খুব ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছে। জানি না রাতে কি হবে, দেখতে পাচ্ছেন সবাই গোসল করতেছে। খুব ভালো লাগতেছে আজকে, অনেক সুন্দর লাগতেছে। গাইস পানি থেকে আর লুপ সামলাইতে পারলাম না, গোসল করেই ফেললাম। এখন খুব ঠান্ডা লাগতেছে, মানে কি ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছি, জানি না কি হবে। এখন আমরা আবার রেডি হয়ে পড়লাম, আবার ড্রেস চেঞ্জ করে আবার আমরা যাবো আর এক জায়গায়। এখানে কি ডাকতেছে নৌকা দিয়ে, কই নাকি যাবে, মানে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি, দিকে কই যাইতে পারি। আপনারা দেখতে থাকেন দিকে কই যাই আমরা। এখন আমরা যাচ্ছি জাফলংয়ে আরো 5টা স্পোর্টস দেখতে। চা বাগান দেখতে পারবা, খাইসা পল্লী, পান সুপারি বাগান, ইন্ডিয়ান মার্কেট, জর্নার ভিউ। ও ভাই, ওকে ভাই, আচ্ছা এখন আমরা যাইতেছি এই 5টা স্পোর্ট দেখতে। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন, অবশ্যই সব কিছু দেখতে পারবেন। নৌকায় উঠতেছি এখন, নৌকায় আমরা চলে যাবো এখন 5টা স্পোর্ট দেখতে, আপনাদের সাথে তুলে ধরবো সব কিছু। আপনারা আমাদের সাথেই থাকবেন। মামা তাড়াতাড়ি চাইরা দাও মামা, আর অপেক্ষা ভালো লাগতেছে না মামা। মামা অবস্থা মামা। এখন আমরা নামলাম, নৌকা থেকে নামলাম, এখন গাড়ি থেকে উঠবো, তারপর আবার যাবো, আমরা দেখবো কই নিয়ে যায় আমাদেরকে। সবাই যাইতেছে, দেখেন আমিও যাবো তাদের সাথে। এদিকের ঘর বাড়িগুলা একটু উঁচু উঁচু, মাটি থেকে দেখতে পাচ্ছেন যে উঁচুতে তারা ঘর বাড়ি বানিয়ে তৈরি করেছে। এই দেখেন, বুঝতেছি না কেন এটা। মাটি থেকে ধরেন 4 থেকে 5 ফিট উপরে তারা ঘর বানিয়ে। আমরা অটো থেকে নামলাম, এখন আমরা পান সুপারি বাগানের পাশ দিয়ে যাইতেছি, দেখতে পাচ্ছেন।
হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি চা বাগানে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিশাল চা বাগান। একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই বিশাল চা বাগানে আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখানে আসবেন এবং এই সুন্দর সুন্দর মানে মুহূর্ত জায়গাগুলো দেখে যাবেন। এখানে চা বাগানের পাশে আপনার নানা রকমের চা পেয়ে যাবেন। আমরা এখান থেকে মালটা চা খাইতেছি, সবাই মিলে মালটা চা খাইতেছি, খুব স্বাদ, সেই স্বাদ। নেক্সট জায়গা হচ্ছে আমাদের জমিদার বাড়ি। এটা নাকি জমিদার বাড়ি। বাড়িগুলো কিন্তু খুবই অসাধারণ সুন্দর, অনেক সুন্দর বাড়িগুলো। বাট জমিদার বাড়ি বলে মনে হয় না, এর থেকে আমাদের বাড়িও ভালো আছে। দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি। ঢুকা যাবে কিনা শিওর জানতে পারতেছি না। দেখতে পাচ্ছেন সুন্দর আছে বলতে মোটামুটি। যদি ঢুকলে কিছু বলে ঢুকবো না। বাড়িতে অটো বলে, অটোতে উঠে বলে আমরা এখন যাবো। আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন। এভরিওয়ান, আমরা চলে আসছি ফাইনালি নৌকার ঘাটে। এখন আমরা ঝর্ণার দিকে যাবো। ওই দেখেন, জুম করে দেখাই। এই হচ্ছে ঝর্ণা। এখানে ঝর্ণার পানি নেই, তো আমরা যে লাভ নাই, যাবো না। এত রোদের মধ্যে হাইটে যাইবো, বালিতে কেস দিয়ে হাঁটা যায় না, কষ্ট হয় হাঁটতে, যাবো না। এই দেখেন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। যাওয়ার ইচ্ছা নাই। আর এই দেখেন জাফলংয়ের পুরো ভিউ, এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। আপনাদেরকে তুলে ধরলাম। এই দেখেন ইন্ডিয়ার ঘর বাড়ি। এই দেখেন নতুন ঘর বানাচ্ছে। এটা ইন্ডিয়ার দোকানে পড়ছে, ইন্ডিয়াতে পড়ছে। আর এই হচ্ছে গিয়ে আপনার ঝুলন্ত ব্রিজ। এখানে আমরা ছিলাম তখন। এই হচ্ছে নদী। এখান থেকে এখানে আসছি, প্লাস 4-5টা জায়গায় ঘুরে আসলাম। খুব সুন্দর লাগছে আমাদের কাছে, খুব মনোমুগ্ধকর জায়গা, ভালো লাগছে অনেক। এখন আমরা চলে যাবো আবার। এখন আরেকটি জায়গা আছে, এই পাহাড়ের মতো টিলা, আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন, বুঝলাম ভাই, এটা কি বাটফারে রইল আমাদের সাথে, বাটফারে রইল আমরা সাথে। কি একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। জাফলংয়ে দালালি চলছে। এখানে চলছে দালালি সিন্ডিকেট। আমাদের কোথায় ছিল যে জাফলং মেইন স্পট থেকে ওই দেখতে পারতেছেন, ওইখান থেকে আমরা মানে গেছিলাম আর কি। ওইখান থেকে আমরা এইখানে গেছিলাম। এখন আমাদের অর্ধেক জায়গায় নামিয়ে দিয়েছে। এটা কি, এটা কোনো কথা? বুঝলাম না ভাই, এটা কোন ধরনের জব? মানে এখানে আসলে আপনারা শুধু খালি দালালের বাটফারের চক্করে পড়বেন। আপনারা একটু সাবধান থাকবেন, সবসময় কেয়ারফুলি থাকবেন। এই দেখতে পাচ্ছেন এই বিশাল মাঠ, এই রোদের মধ্যে, মানে রোদের তাপও কিন্তু আরো বাড়তেছে। শীতের দিন হলে কি হবে, রোদের তাপ কিন্তু লাগতেছে শরীরে। তো আমরা হাইটে যাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট দুইটা পাথর নিচে। এখন বাসায় এগুলো নিয়ে যাব। মানে পাথর নিয়ে যায় অনেক মানুষ, দেখছি সাদা পাথর থেকে, জাফলং থেকে পাথর নিয়ে যায় বাসা। কেন জাফলং গেছে আমি সাদা দুইটা পাথর পেয়েছি, কি সুন্দর কিউট পাথর দুইটা। এই দুইটা আমি বাসায় নিয়ে যাবো। খুব সুন্দর কিউট, আমার কিছু ভালো লাগছে। আর সেরা পাথর এগুলো দেখলে ক্রাশ খাওয়া যায় পাথরের উপর। সাদা জাফলং এর পাথর, খুব সুন্দর পাথর। আপনারা দেখলে মনোমুগ্ধকর হয়ে যাবেন এই পাথরগুলো দেখলে, খুব সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা ভাবলাম টিলার উপরে উঠে একটু দেখে যাই। তারপর আমরা টিলার উপরে উঠলাম, উঠে কিছু পিকনিক নিলাম। আর এখান ভিউটাও অসাধারণ ভিউ, আমরা দেখলাম, তারপর চলে গেলাম। তো আমাদের এখানে শেষ জাফলং ট্যুর। আমাদের খুব ভালো লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে বলে যাবেন, এবং ভিডিওটি শুধু স্মৃতি হিসেবে রেখে দিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে তা বলে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।